তো গাইস আজ এই বছরের শেষ দিন আর কাল থেকে শুরু হচ্ছে আমাদের নতুন বছর। আর সেই কারণে আজকে আমি শিনচানকে 5 লাখ টাকা দেব, কিন্তু শর্ত একটা, শিনচানকে সব টাকাটা 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, না হলে ও যা যা জিনিস কিনবে সেগুলো সব ফেরত দেওয়া হবে। একটা কাজ করি, আমি আমার বন্ধুদেরকে ডেকে নেই, এত টাকা আমি কখনো একা শেষ করতে পারবো না। A few moments later. আরে বা, আমার সব বন্ধুরা চলে এসেছে। ফেলন্দা, এ হলো টিল্লু, যে সবসময় প্যাম্পার্স পরে থাকে। কিন্তু জানি না আজকের কি হয়েছে। টিল্লু, আজকে তো তোমাকে বেশ হ্যান্ডসাম লাগছে। আরে শিনচান, এখন আমি এতটা মহান নই। এটা তো আমার ডায়লগ ছিল। আর আমি হলাম রাজু। হ্যাঁ, যে জন্মের পরেই বুড়ো হয়ে গেছে। আরে শিনচান এরকমটা বলো না প্লিজ, আমার অনেক দুঃখ হয়। আরে নাম হলো হিসু। কিন্তু আমার নাম তো রেশু ছিল, তুমি বারবার এরকমটা কেন করো? এখন আমি কি করি? আমি তো কারোর নাম মনেই রাখতে পারি না। Relax and take notes while I take totes of the marijuana. তো আমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে, তোমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। চলো সবাই চলে এসো আমার পিছনে, জলদি জলদি যাই গাইস, সবাই চলে এসো জলদি জলদি আমার পিছনে ব্রো। আরে ফেলদা, 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 ফেলদা। হ্যাঁ বল না, কি হয়েছে? ফেলদা, আমরা কিসে করে যাব? এই গাড়িতে তো শুধুমাত্র 4 জনই বসতে পারে, কিন্তু আমরা তো 5 জন। হ্যাঁ শিনচান, তুই তো ঠিক বলছিস, কিন্তু এর ব্যবস্থা তো আমি আগেই করে রেখেছি। আরে বলতে কি চাও? একটু সাইড তো হয়ে যা। আর এটা হলো আমাদের ব্র্যান্ড নিউ কার। আরে বাহ! আরে ফেলদা, এই গাড়িটা তুমি কবে নিলে? শিনচান, এটা একটা সারপ্রাইজ ছিল, এখন তাড়াতাড়ি গাড়ি উঠে পড়, এখন থেকে এটাই আমাদের যাতায়াতের গাড়ি। বাই দ্য ওয়ে, গাড়িটা কেমন লাগলো? পুরো ঝাকাস। তো ঠিক আছে, বল প্রথমে তোরা কোথায় যেতে পছন্দ করবি? আমরা প্রথমে PS5 নেব। কি PS5? হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছো। তো ঠিক আছে, চলো তাহলে। কিন্তু গাইস, তার আগে যদি এখনো পর্যন্ত তোমরা ভিডিওটাতে লাইক না করে থাকো, তো জলদি লাইক করে দাও প্লিজ, যাতে আমাদের সবার নিউ ইয়ারটা ভালো কাটে। ফাইনালি আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি যেখান থেকে আমি এদেরকে PS5 কিনে দেবো। বাচ্চারা সবাই জলদি গাড়ি থেকে নামো আর আমার পিছনে এসো। আরে এত স্লো, একটু তাড়াতাড়ি করো, তোমাদেরই সময় নষ্ট হচ্ছে। চলো, এখন তোমরা সবাই একটা কাজ করো, আমার পিছনে এসো, তাড়াতাড়ি এসো, আমাদের কাছে সময় অনেক কম আছে। জলদি জলদি জলদি। আরে বা, এই হলো আমাদের PS5। বন্ধুরা তাড়াতাড়ি এসো। দাদা, আমাকে একটা PS5 দাও। আমারও চাই। আমারও চাই। আমালো, আমালো। আরে ভাই চাপ নিস না, আমি সবাইকে কিনে দেবো। দাদা 4টে PS5 প্যাক করে দিও তো। আচ্ছা ঠিক আছে, করছি। তাছাড়া একটা PS5 এর দাম কেমন যাচ্ছে? 50,000 টাকা। তার মানে 4খানা PS5 পড়ছে 2 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, চলো। আরে বা, এখানে তো iPhone 11 Pro Max আছে, আমার এটা চাই। আমারও চাই। হ্যাঁ ভাই, তোমাদের যা আজকে লাগবে তা তোমরা নিতে পারো, আজকে কোনো বাধা নেই। তোমরা একদম ঠিক সময় এসেছো। আইফোনের উপরে আমরা আল্ট্রা প্রো ম্যাক্স লেজেন্ড সেল দিচ্ছি। তো সেল দিয়ে দাম কত পড়ছে? এখন সেলের কারণে 1 লাখ টাকার আইফোন শুধুমাত্র 40,000 টাকায় পাওয়া যাচ্ছে। আরে বাহ, তোমরা তো সবাই লাকি বের হলে। ঠিক বলেছো। চলো ঠিক আছে, 4টে প্লে স্টেশন আর 4টে আইফোন প্যাক করে দাও। আর গাইস, এখানে আরো PS5 আছে। আর গাইস, যদি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদের সবাইকে একটা করে PS5 গিভঅ্যাওয়ে করব। গাইস, যদি আমার কথা শুনে তোমাদের মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি, তাহলে তুমি একদম ঠিক ভেবেছো। গাইস, আমাদের স্বপ্ন আমাদের GTA 5 এর মাধ্যমেই কমপ্লিট করতে হয়। #sad life। কিন্তু যাই হোক গাইস, এখন তোমরা সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। তাহলে এখন 50,000-এর 4টে PS5 প্লাস 40,000-এর 4টে আইফোন, তার মানে 4 × 5 = 20, 2 লাখ প্লাস 4 × 4 16। 1 hour later. তাহলে এখন টোটাল হলো 3,60,000 টাকা। এখন তোমাদের 10 লাখ টাকা থেকে 3,60,000 টাকা মাইনাস করে দিলে থাকছে 6,40,000 টাকা। চল, এখন এই জিনিসগুলো গাড়িতে লোড করে ফেলি। আচ্ছা ঠিক আছে, চলো জিনিসগুলো নিয়ে বাইরে চলো, আমাদের এগুলোকে গাড়িতে লোড করতে হবে। তো গাইস, এখানে আমরা জিনিসগুলো সাবধানে গাড়িতে লোড করে ফেলেছি। এখন আমাদেরকে এখান থেকে পরের ডেস্টিনেশনে যেতে হবে। তো চলো বাচ্চারা, এখন বলো যে তোমরা এখন কোথায় যাবে? আরে দাঁড়াও। আরে কি হলো শিনচান, তুই আমাকে এখানে দাঁড় করাতে বললি কেন? আরে ফেলদা, আমরা বাজি কিনতে চাই। ও আচ্ছা, এই ব্যাপার। চলো ঠিক আছে গাইস, এখন গিয়ে এদের জন্য কটা বাজিও কিনে ফেলি। আরে এটা কি, এখানে শুধু এই কটা বাজি পড়ে আছে। হ্যাঁ বাচ্চা, বলো। চাচা, এখানে কি আর বাজি নেই? এই কটায়? সব বাজি বিক্রি হয়ে গেছে, তোমাদের একটু আগে আসা উচিত ছিল। একটা কাজ করো, এগুলো সব কিনে নাও। চলো ঠিক আছে, এগুলো সব আমাদেরকে প্যাক করে দাও। আচ্ছা ঠিক আছে বাচ্চা, এই নাও তোমাদের জিনিস। চাচা, এর ভেতরে কত টাকার বাজি আছে? পুরোপুরি 40,000 টাকা। 40,000 টাকা? ভাই সাব, আজকাল তো জিনিসের দাম চচ্চর করে বাড়ছে। চলো কোনো ব্যাপার না, এটাকেও গাড়িতে লোড করে ফেলি। এইবার বলো তোমরা, তোমাদেরকে আমি এখন কোথায় নিয়ে যাব? আমরা এখন গাড়ি কিনতে যাব। গাড়ি? হ্যাঁ,
যেগুলো বাচ্চাদের জন্য তৈরি করা হয়, যেগুলো ব্যাটারিতে চলে। চলো ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমাদের কাছে মাত্র এখন 35 মিনিট সময় আছে। তো চেষ্টা করো যেন এটা সময়ের মধ্যেই হয়ে যায়, না হলে সব টাকা তোমাদের দিতে হবে। A few moments later. চলো আমরা পৌঁছে গেছি গাড়ির শপে। চলো এখন সব জলদি টপাটপ গাড়ি থেকে নেমে পড়ো আর নিজের গাড়ি পছন্দ করে নাও। ও হো ভাই সাহাব, এখানে তো কত স্টাইলিশ বাইক দাঁড় করানো আছে, আর বাইকগুলো অনেক ছোট। এগুলো কত কুল লাগছে। আমি এই গাড়িটা নেব। কত অ্যামেজিং গাড়ি এটা, আমার এই গাড়িটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমার পালা। আমার ফেভারিট রং হলো লাল, তাই আমি লাল কালারের বাইক নেব। চলো 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 চলো। আরে বাহ, এটা তো খুবই অ্যামেজিং লাগছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। আরে বাহ, আমি এই গাড়িটা নেব, আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, আর এটা তো আমার পরে মানিয়েছেও। এখন আমার পালা। কোনটা নেই কোনটা নেই কোনটা নেই? একটা কাজ করি, এইটা নেই। আরে বাহ, এই গাড়িটা তো বেশ ভালোই চলছে। আমার এই গাড়িটা তো খুব পছন্দ হয়েছে। চলো ভাই সাহেব, যে যার পছন্দের মতো গাড়ি নিয়ে নিয়েছে, এখন সময় পেমেন্টের। তো দাদা এই গাড়িগুলো কত করে পড়ছে? এই বাইকগুলো এক একটা দাম 1 লাখ টাকা করে। 1 লাখ টাকার একটা বাইক, তো এতে করে আমাদের হচ্ছে 4 লাখ টাকা। পেমেন্ট ডান। তোমার অনেক ধন্যবাদ। চলো ঠিক আছে, এখন তোমাদের কাছে আছে মাত্র 2 লাখ টাকা পড়ে। তো চলো আমরা একটা বড় ট্রাক ভাড়া নিয়ে নিয়েছি, আর আমাদের যাবতীয় জিনিস এর ভেতরে রেখে দিয়েছি। গাড়িটা এখানে পার্ক থাক, আমরা পরে এটাকে এসে নিয়ে যাব। কিন্তু এখন তোমাদের কাছে মাত্র 25 মিনিট সময় আছে। এখন বলো তোমরা কোথায় যাবে? আরে হ্যাঁ, আমরা এখন গ্রোসারি স্টোরে যাব। চলো ঠিক আছে, যেমনটা তোমরা বলবে। তো গাইস, এখন আমরা ফাইনালি চলে এসেছি এদের গ্রোসারি স্টোরে। এখন আমি এখানে বাইরে ওয়েট করছি, তোমরা যাও, তোমাদের কি কি লাগবে তোমরা কিনে নাও, আমি গিয়ে পেমেন্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এদিকে শোনো, তোমাদের কিছু বলার আছে। আমার কাছে একটা ছোট প্ল্যান আছে, শোনো। 1 hour later. তাহলে বলো তোমাদের প্ল্যানটা কেমন লাগলো? আলে বা, এই প্ল্যানটা তো খুব ভালো। হ্যাঁ, এই প্ল্যানটা খুবই ভালো। আরে হ্যাঁ শিনচান, আমরা তোমার সঙ্গে আছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের জিনিসগুলো নিয়ে ফেলি। দাদা একটা কাজ করো, এইটা নেবো, এটাও, আর সঙ্গে এটাও। চিপস নিতে ভুলো না যেন, সঙ্গে এটাও দিয়ে দাও। চলো এখানে একটা কাজ করি, যে জিনিসগুলো আমরা কিনেছি তাড়াতাড়ি ওইগুলো এই গাড়িতে লোড করে ফেলি। চলো, ফাইনালি ট্রাকের দরজা খুলে দিয়েছি, এখন তাড়াতাড়ি জিনিসগুলোকে লোড করে ফেলি। দাদা বলছিলাম যে এই বাচ্চারা যে শপিংটা করেছে তার টোটাল কস্ট কত হচ্ছে? 2 লাখ টাকা। ভাই সাহেব, এরা তো সত্যি 10 লাখ টাকা খরচা করে ফেললো, তাও 1 ঘন্টার ভেতরে। ভাই সাহেব কি অবস্থা করেছে, প্রায় সব জিনিসই ওরা কিনে নিয়েছে এই স্টোরের। চল শিনচান, এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়, এখন সময় তো শেষ হয়ে গেছে, আর সঙ্গে টাকাও। তো এখন বল যাবি কোথায়? আমি বলছি এখান থেকে বাঁ দিকে চলো, এখান থেকে ডান দিকে, এখান থেকে সোজা চলো, আবার এখান থেকে বাঁ দিকে। তুই আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? ব্যাস তুমি শুধু চলতে থাকো। ব্যাস ঠিক আছে, এখানে গাড়িটা দাঁড় করিয়ে দাও। এই জায়গাটা তো খুবই অদ্ভুত লাগছে। শিনচান, তুই আমাদেরকে এটা কোথায় নিয়ে আসলি? ব্যাস তুমি শুধু দেখতে থাকো। হ্যালো আঙ্কেল আন্টি, আমি তোমাদের সবার জন্য খাবার নিয়ে এসেছি। আরে বাজা, তুমি আমাদের মতো গরিবদের জন্য খাবার নিয়ে এসেছো। এনো আন্টি, আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। আরে বাহ বাচ্চা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার জীবনে কখনো বিরিয়ানি খাইনি, তোমার কারণে আজকে প্রথমবার বিরিয়ানি খেতে পারবো। আঙ্কেল এই নাও, তোমার জন্য আমি পিৎজা নিয়ে এসেছি। বাজা, তোমাকে আমি আশীর্বাদ করি। এই দেখো, আমি তোমাদের সবার জন্য এখানে একটা ভেন্ডার মেশিন লাগিয়েছি। তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা এখান থেকে খাবার খেতে পারবে, তাও ফ্রিতে। তুমি এত ছোট হয়ে আমাদের মতো ভিখারিদের জন্যও এত চিন্তা করো। গাইস, ইয়ার শিনচানের মন তো দেখছি খুবই পরিষ্কার। ও যদি চাইতো তাহলে এই 2 লাখ টাকা দিয়ে নিজের পছন্দের জিনিস কিনতে পারতো, কিন্তু সেটা না করে গরিবদের দান করলো। ভাই সাব, শিনচানের জন্য আজকে আমি খুব প্রাউড ফিল করছি। জলদি এসো, লাইনে তাড়াহুড়ো করার কিছু দরকার নেই, খাবার অনেক আছে, সবাই পাবে। আগে বাড়তে থাকো, আগে বাড়তে থাকো, এই রাত হতে চলেছে। রাজু তাড়াতাড়ি দে। আচ্ছা ঠিক আছে ফেলিন্দা। তো গাইস, এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সব বাচ্চারা এখানে বাজি ফোটাচ্ছে। তোমরা সবাই আজকে রাত্রে এখানে থাকবে তো? চলো তাহলে ঠিক আছে, এই কথাই রইলো। গাইস 1 মিনিট, আমি তোমাদের কিছু দেখাতে চাই, তোমরা সবাই এনজয় করো, আমি এক্ষুনি আসছি। গাইস, এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে আমি আমার বাড়িটাকে কিরকম ভাবে ডেকোরেট করেছি। নতুন বছর শুরু হচ্ছে, তাই আমরা সকলে মিলে আমাদের বাড়িটাকে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো আমাদের বাড়িটাকে কেমন লাগছে। ভাই সব দূর থেকে আমাদের বাড়িটাকে কতটা কুল লাগছে গাইস, এর জন্য প্লিজ একটা লাইক করে দিও। তো এখানে শুধু একটা নর্মাল পেঙ্গুইন আছে, সঙ্গে তার বেবিও আছে, আর পিছনে নীল আলো লাগিয়ে দিয়েছি, যেটা খুবই সুন্দর লাগছে আমার মনে হলো। আর এখানে কিছু আমি চুনি ল্যাম্প লাগিয়ে দিয়েছি, যেটা লাগাতে ভয় সব প্রচুর খাটতে হয়েছে। আর হ্যাঁ গাইস, তোমাদের হয়তো এই
এই বছর আমাদের বাড়িটা একটু খালি খালি লাগছে, কারণ সামনের বছর আমাদের সঙ্গে হালকো ছিল আর আমরা বিচে গিয়েছিলাম পার্টি করতে। আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নিও। আর এই বছরও আমি সবাইকে ইনভাইট করেছিলাম, কিন্তু স্যাডলি তারা কেউই আসেনি, কারণ তারা তাদের বাড়িতে পার্টি করতে চায়। চলো কোনো ব্যাপার না, আজকে আমাদের সঙ্গে বাচ্চা পার্টি আছে আর সঙ্গে তোমরাও আছো। আরে চপ ভাই সাহেব, তুই এতক্ষণ কোথায় ছিলি? সেই কখন থেকে তোকে খুঁজছি। আরে এখন আমি কি বলবো, আমি তো শুধু ঘুমাচ্ছিলাম। কিছু খাওয়া দাওয়ার আছে নাকি? আমার খিদে পেয়েছে। ভাই সাহেব, নিউ ইয়ারে কেস হই, একটু পরে তো নতুন বছর শুরু হতে চলেছে। ও এক মিনিট, এটা কে লাগিয়েছে এখানে? পাক্কা সিনচানের কাজ। গাইস কতটা সুন্দর এটা, কিন্তু ভাই সাহেব সিনচানে আমি কি বলবো, সারা বাড়িতে এত জায়গা থাকতে এই কোণার মধ্যে রেখে দিয়েছে। এই ছেলেটাও কখনো শুধরাবে না। ফ্র্যাঙ্কদা দেখছি না তো, জলদি জলদি কাজটা সেরে ফেলি। সে কখন থেকে চেপে আছি। ও এবার একটু স্বস্তি পেলাম। এখন টাইম কি হচ্ছে? ও শিট, আর মাত্র 5 মিনিট সময় আছে, আমাকে তাড়াতাড়ি উপরে যেতে হবে। জলদি ফেলিং, জলদি জলদি জলদি। শিনচান জলদি দেশলাইটে দে। সবাই একসাথে বলো 10 9 8 7 6 5 4 3 2 হ্যাপি নিউ ইয়ার। ভাই সাব, চারিদিকে বাজি ফাটছে, আর এরই সাথে আমরা নতুন বছরে পা দিলাম। শিনচান, টিল্লু, রাজু, রিশু সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো গাইস এরই সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি। আমরা রোড করতে পারছি না, আমাদেরকে অনেক এনজয় করতে হবে আজকে, সারা রাত আমরা জাগবো। ইয়েস ইয়েস। হ্যাপি নিউ ইয়ার 2025। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ।